নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রেসিপি রুই মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। তো তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটা চাল কুমড়ো কেটে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। আমি চাল কুমড়ো খুব সুন্দর করে কেটে নিয়েছি সরু সরু করে, সাথে 3টে চেরা কাঁচা পাকা লঙ্কা, আর অন্য একটা বাটিতে নিয়েছি অর্ধেক রুই মাছের মাথা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ গোটা জিরে একটু নেড়ে নেব। সামান্য একটু নেড়ে জিরে আমি অন্য পাত্রে ঢেলে নিলাম। কড়াই আবারও বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল ভালো করে খুন্তি দিয়ে নেড়ে দিলাম। তেল খুব সুন্দর করে গরম করে নেব। মাছের মাথা লবণ হলুদ দিয়ে মাখিয়ে তেলে দিয়ে দিলাম। দেখুন কিছুক্ষণ পর ফিরে আসলাম। মাছের মাথা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। অন্য পাত্রে তুলে নিলাম। ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ গোটা জিরে ফোড়ন। ফোড়নের তেল খুব সুন্দর করে গরম করে নিয়েছি বা গরম হয়ে গেছে। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা পাকা লঙ্কা আর আগে থেকে কেটে রাখা চাল কুমড়ো। খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। আবারও একসঙ্গে ভালো করে চাল কুমড়ো একটু কষিয়ে নেব। ভালো করে নেড়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ফিরে আসলাম। আবার একটু ভালো করে নেড়ে কষিয়ে নেব। চাল কুমড়ো একটু ভালো করে কষিয়ে নিলে চাল কুমড়োর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। এর ফলে কিন্তু রান্নাটা খেতে দারুণ সুন্দর হয়। তো ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে খুব বেশি জল দিলাম না, যেহেতু চাল কুমড়ো থেকে এমনিতেই একটু জল বেরোয়। জল দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম, ভালো করে সেদ্ধ করে নেব। তো খুব সুন্দরভাবে চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন, দেখে বুঝতে পারছেন অনেকটা কমে গেছে। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথা টুকরো করে। আবারও ভালো করে একসঙ্গে নেড়ে দেব। তো ওই প্লেটে সামান্য একটু জল দিয়ে সেটা দিয়ে দিলাম। মাছের মাথার সঙ্গে চাল কুমড়ো একটু ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করে নেব। দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভার কিন্তু খুবই ভালো লাগে। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন,
মাছের মাথা দিয়ে চাল কুমড়োটা অনেকটাই রান্না হয়েছে, আর জল আছে কিছুটা পরিমাণ, তো দিয়ে দিলাম 1 চামচ চালের গুঁড়ো আর হাফ চামচ চিনি টেস্টের জন্য, আর ভাজা জিরের গুঁড়ো। আবারও একসঙ্গে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব। চাল কুমড়ো দিয়ে রুই মাছের মাথা বা রুই মাছের মাথা দিয়ে চাল কুমড়ো এইভাবে রান্না করলে গরম ভাতে খেতে লাগে কিন্তু দুর্দান্ত বন্ধুরা। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগে। তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর নামিয়ে নেব। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা অবশ্যই একবার এইভাবে এই চাল কুমড়ো বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে।